রহমাতুল্লাহ আলাইহি যেমন এই কথা বলেছে, আপনার মেয়েকে আমি বিয়ে করব, কোন বাদশা কি বিয়ে দিবে নাকি একটা ফকিরের সঙ্গে? একটা ফকিরের সঙ্গে বিয়ে দিতে চাইবে না। আদহাম রহমাতুল্লাহ আলাইহি যখন বারবার করে বলছে আপনার মেয়েকে বিয়ে করতে চাই, মন্ত্রীকে ডাক দিয়ে বলে, মন্ত্রী এই ফকির কি বলছে দেখো দেখো, একে খাস পার্শ্বে কোয়ার্টারে নিয়ে গিয়ে বোঝাও। ওই আদহাম রহমাতুল্লাহ আলাইহিকে যেন বোঝাতে আরম্ভ করলো, এই শোনো শোনো ফকির, এ হচ্ছে বাদশার মেয়ে, তার মেয়েকে তুমি কি চিনো? বলে চিনি না। তার মেয়ে এত আল্লাহওয়ালা ব্যক্তি, একটা খাস কোয়ার্টারে বসে বসে আল্লাহর জিকির করে, আল্লাহর উপাসনা করে। মুআজ্জাজ মুকাররম মা জননী আজ পর্যন্ত কোন পরপুরুষের মুখ দেখে নাই, কোন পরপুরুষের চেহারা দেখে নাই। ঘরে বসে বসে আল্লাহর জিকির করে, ঘরে বসে বসে নামাজ পড়ে, নফল ইবাদত করে। যখন তার মনটা খারাপ হয়ে যায়, তার মনটা মলিন হয়ে যায়, একটা বাদশার ফুলের বাগান আছে, ওই ফুলের বাগানে ঘোরাঘুরি করে। একদিন তাই বলতেছি, শোনো এই দেখো একটা গলার মালা দেখতে পাচ্ছ, চক 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 করতেছি, দামি 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 যেন আপনার মালা পরে, এইরকম একটা মালা কি তোমার নিয়ে আসার ক্ষমতা আছে? বলে শোনো গো, তোমরা বিয়ের জায়গাতে তোমরা মালা কেন দেখাচ্ছ? বলছে শোনো মন্ত্রী, বলছে শোনো, এইরকম একটা মালা যদি নিয়ে আসতে পারো তাহলে বাদশার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দিয়ে দিব। এবার যেন আদহাম রহমাতুল্লাহ আলাইহি জঙ্গলের মধ্যে চলে আসলেন। জঙ্গলের মধ্যে আসার পরে তিনি যেন চিৎকার, তিনি যেন আল্লাহর দরবারে সিজদা করলেন। সিজদায় পড়ে গিয়ে বলতেছেন, আল্লাহ কি করব, আজকে বাদশার দরবারে গেলাম কিন্তু বাদশার দরবার থেকে ফেরত আসলাম, এই করতে করতে কখন তন্দ্রা এসে গেছে, কখন যেন ঘুম চলে এসেছে, ঘুমন্ত অবস্থায় যেন স্বপ্নে দেখতেছে আল্লাহর পয়গম্বর খিজির আলাইহিস সালাম এসে বলতেছে, ওগো আল্লাহ ওয়ালা, ওগো আল্লাহর বন্ধু, শোনো তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই, তোমার জন্য যে মালা দেখিয়েছে তার চাইতে বেশি দামের মালা আল্লাহ পাক তোমাকে দিবে। জোরে বল সুবহানাল্লাহ। তবে কোথায় পাওয়া যাবে? বলে যাও সমুদ্রের ধারে চলে যাও। সমুদ্রের ধারে চলে গেলেন, দেখবে সমুদ্রের পানির ফেনাতে করে একটা যেন চকচকে ঝকঝকে মালা আসবে। সমুদ্রের ধারে চলে গেলেন, সমুদ্রের ধারে যাওয়ার পরে দেখতেছি ওই সমুদ্রের পানির ফেনাতে একটা যেন চকচকে ঝকঝকে একটা মালা চলে আসলো। ওই মালাটাকে সঙ্গে করে নিয়ে যেন চলতে আরম্ভ করলো। মালাটা নিয়ে কোথায়? আপনার যেন বাদশার দরবারে। মন্ত্রী মালাটা দেখে আশ্চর্য হয়ে গেছে, চমকে গেছে, আহারে এত দামি মালাই কোথা থেকে পেলো? পরে ওসব বাদ দাও, তুমি মন্ত্রী বাদশার মেয়ের সঙ্গে বিয়ে দিবি কেনা বলো। মুআজ্জাজ মুকাররম এবার যখন মন্ত্রী বাদশাকে গিয়ে বলল এই ব্যাপার, বলে শোনো আর কথা নাই, একে পাহাড়ের পাদদেশে নিয়ে যাও, পাহাড়ের পাদদেশে নিয়ে গিয়ে এমন মারো যেন মারা যায়। মুআজ্জাজ মুকাররম এবার ওই ফকিরকে যুবক ছেলেরা, পাড়ার ছেলেরা ধরে নিয়ে যাওয়ার পরে যেন পাহাড়ের পদদেশে নিয়ে যাওয়ার পরে মারতে আরম্ভ করলো। মারতে মারতে তাকে বেহুশ করে দিল। মারতে মারতে যখন বেহুশ করে দিয়ে এরা মনে করছে মারা গেছে, কিন্তু আমার আল্লাহ রাখে, আল্লাহ মারে কে? আর মারে আল্লাহ, রাখে কে? যাকে আল্লাহ মারবো মনে করবে কেউ রুখতে পারবে না, যাকে রাখবো তাকে কেউ মারতে পারবে না। এই জন্য ওই ফকিরকে যেন জিন্দা রেখে দিয়েছে আমার আল্লাহ। আর এদিকে কি ঘটনা ঘটে গেছে? মা গুলবাহার যেন আপনার ঘর থেকে বের হয়ে ফুলের বাগানে ঘোরাঘুরি করতেছিলেন, আপনার নানা রঙের ফুলগুলো দেখতেছিলেন। এমত অবস্থায় আপনার যেন ওই জঙ্গল থেকে একটা আস্তা সাপ বের হয়ে আসলো, বিষধর সাপ বের হয়ে আসলো। ওই সাপে আপনার যেন দংশন করে দিয়েছে, ছবল মেরে দিয়েছে। বাবা ও মুসলমান, যেমনই ছবল মেরে দেওয়া সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে জমিনে লুটিয়ে পড়লো। সাপে কাটা রোগী বাবা মরে না? মরে? সাপে কাটা রোগী টপ করে মরে তাড়াতাড়ি? মরে না। মুসলমান এরা মনে করছে মারা গিয়েছে, এরা মনে করছে সাপে কেটেছে, তার মানে কবিরাজ ডাকা লাগবে। দামি দামি কবিরাজ ডাকা হলো। সবাই বলতেছে মা গুলবাহার মারা গিয়েছে, কেউ বলছে না যে বেঁচে আছে। মুসলমান এবার যেন আপনার সবাই যখন বলে দিল যে মারা গেছে, আর কি করবে? এবার যেন লোকজনকে খবর
দেয়া হলো, তাকে যেন কাফন দাফন পরিয়ে জানাজা পড়িয়ে যেন কবরে ঢেকে দেয়া হলো। যেমনই বাবা কবরে ঢেকে দেওয়া আর যেন আপনার সবাই চলে গেল। এই ফকির আদম বলতেছে, হ্যাঁ এটা কার জানাজা চলতেছে? বলে এই জানাজাটা বাদশার মেয়ে গুলবাহার জানাজা চলতেছে। হ্যাঁ, এটা কখন হতে পারে? আল্লাহর পয়গম্বর খিজির আলাইহিস সালাম, পয়গম্বর কোনদিন মিথ্যা কথা বলতে পারে না। হ্যাঁ, তাই নাকি? যাও, তারপর দেখতেছি। সবাই যখন চলে গেল, মাটিগুলো সরালো, পাটাতন সরালো, ওই লাশটাকে কবর থেকে তুললো। লাশটাকে কবর থেকে তোলার পরে মা গুলবাহার একটা গাছের টেক লাগিয়ে দিল। গাছের টেক লাগিয়ে দেওয়ার পরে আল্লাহর দরবারে দোয়া করতে যাবে। যখনই বিপদে পড়ে আল্লাহ ওয়ালা যারা হয়, আল্লাহর দরবারে দু হাত তুলে দোয়া করে। দোয়া করতে যাবে এমন অবস্থায় মিশর থেকে 3 জন মানুষ আসলো। একজন আল্লাহর ওয়ালা মানে আলেম ব্যক্তি ছিল, একজন কবিরাজ ব্যক্তি ছিল, তার মধ্যে একজন জেনারেল শিক্ষিত ছিল। বেরাদার ইসলাম, ওই কবিরাজটা আসার পর দেখতেছে আশেপাশে কেউ নাই। আর এই ফকির মনে করছে হয়তো বাদশা জেনে গেছে, কবর থেকে তোলা হয়েছে। মুসলমান এবার কি করলো? দেখতেছে একজন অচেনা অজানা মহিলা, তারা দেখলো পরীক্ষা নিরীক্ষা করে যে হচ্ছে সাপে কাটা রোগে মারা এখনো যায়নি, তার ভিতরে এখনো আত্মা রয়ে গেছে। এবার জঙ্গল থেকে গাছ গাছড়া নিয়ে আসার পরে ওই মহিলাকে সুস্থ করলো। মহিলা যখন হুঁশ ফিরে পেল, মহিলা বলছে তোমরা আমার কাছ থেকে দূর হও, আমার কাছ থেকে দূর হও। আমি পর্দানসীনা মহিলা, আমার বাবা হচ্ছে বাদশা, বাবার খাস কোয়ার্টারে বসে আমি আল্লাহ জিকির করি। আজ পর্যন্ত আমার চেহারা কোনো পরপুরুষ দেখে নাই, কোনো পরপুরুষ দেখি নাই। আমার মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইরকম ছিল বাবা, তার চেহারা কোনদিন কেউ দেখে নাই। আমার মা ফাতেমা কি রকম আল্লাহ ওয়ালি ছিলেন মহিলা। বেরাদার একই সিজদাতে রাত্রি পার করে দিত। ফাতেমা একই রাত্রিতে এক সিজদাতে রাত পার করে দিত। বোঝা রাত্রি এমন ছোট করলে যে আমার আপনাকে সিজদা করে আমার মন ভরে না, ইবাদত করে মন ভরে না। জোরে বল সুবহানাল্লাহ। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আখলাক চরিত্রকে যারা বাস্তবে রূপায়ণ করতে পারবে তারা জান্নাতি হয়ে যাবে। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন মহিলা ছিল একটু শুনবেন নাকি? হ্যাঁ, শুনবেন। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন কি করেছে, একদিনের কথা। মা ফাতেমাতুজ জোহরার একটা বান্ধবী ছিল, ওই বান্ধবীটা আসার পরে জানাবো দাওয়াত করতে আসবে। আর এমন অবস্থায় তার ওই ইহুদিটা ছিল, তার বাপ ইহুদিটা বলছে না না, গরিব মানুষকে দাওয়াত করা যাবে না। আসলে কি আমার নবী গরিব ছিলেন নাকি? হ্যাঁ, মা ফাতেমা কি গরিব ছিলেন নাকি? কোন বক্তা বলেছে গরিব ছিলেন না, গরিব নয়। সোনার পাহাড় নবীর পিছনে দৌড়াইতো। নবীকে বলা হয় দনু জাহানের বাদশা। জাহান মানে হচ্ছে পৃথিবী, 2 জাহানের নবী বাদশা ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তা মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাওয়াত করতে এসে মা জননী আমার ঘরে বসে বসে আল্লাহর জিকির করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার জিকির করতেছে আর এদিকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দাওয়াতটা গ্রহণ করলে, যাও আমার মেয়ে তোমার বিয়েতে যাবে, আমার মেয়ে তোমার বিয়েতে যাবে। মুসলমান আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বের হয়ে আসলেন। নবী গো, আব্বা জান আপনি দাওয়াতটা গ্রহণ করলেন, আমি এখন কোন পোশাক পরিধান করে যাব? বলে ফাতেমা সেটা তুমি ভালো জানো, তুমি ভালো জানো। মুআজ্জাজ মুকাররম রাত্রি কালে সিজদায় পড়ে আল্লাহর দরবারে দোয়া করছে, আল্লাহ গো আমার বান্ধবীদের দাওয়াত করে গেল, আমি এখন কি করে আমার বান্ধবীর বাড়িতে দাওয়াত খেতে যাব? সকাল হতে না হতেই একজন যেন অচেনা অজানা দরজা যেন লক করেছে। কে আছো বাড়িতে? বলে কে গো কে? বলে আমি হচ্ছি তোমার আব্বার দর্জি। জোরে বল সুবহানাল্লাহ। তোমার আব্বার দর্জি।
বলে কেন এসেছো? বলতেছে আপনার জন্য একটা সুন্দর পোশাক নিয়ে এসেছি। আমার মা ফাতেমা পর্দার আড়াল থেকে ওই আপনার পোশাকটা নিলেন। পোশাকটা খুলে দেখতেছে যেন একবারে চকচকে ঝকঝকে, গোটা ঘর যেন আলোময় হয়ে গেছে। গোটা ঘর যখন আলোময় হয়ে গেছে, তিনি পোশাকটা পরিধান করলেন। পোশাকটা পরিধান করার পরে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কাছে আসলেন। নবীর কাছে আসার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আব্বা হুজুর, আমাকে দেখতে কেমন লাগছে? বলছে তোমাকে জান্নাতি হুর লাগছে দেখতে, দুনিয়ার হুর লাগছে দেখতে। জোরে বল সুবহানাল্লাহ। দুনিয়ার হুর লাগতেছে। বলে আব্বা, এই পোশাক পরিধান করে কি আমি আমার জানো বান্ধবীর বাড়িতে যেতে পারি? বলে হ্যাঁ যেতে পারো। বলে ঠিক আছে, তবে আব্বা হুজুর এই পোশাকটার উপর আমি একটা চাদর গায়ে দিতে চাই। কেন চাদর? বলে এই জন্য এই পোশাকটা যেন কেউ না দেখতে পায়, এই ঝকঝকে পোশাকটা কেউ যেন না দেখতে পায়। মা ফাতেমাতুজ জোহরা এটা সারা পৃথিবীর মহিলাদেরকে শিক্ষা দিতেছে। ঠিক আছে যাও। ফাতেমাতুজ জোহরা বান্ধবীর বাড়িতে বিয়ে খেতে এসে দেখতেছে মহিলার প্যান্ডেল আলাদা, পুরুষের প্যান্ডেল আলাদা। যেই প্যান্ডেলে মহিলা আছে সেই প্যান্ডেলে ঢুকলেন, মা ফাতেমাকে দেখে সবাই দাঁড়িয়ে গেছে। সব মহিলাগণ দাঁড়িয়ে গেছে। বলে শোনো, তোমরা আমার দিকে তাকাবে না বসতে বলবে? বসতে পরে বলো, আগে বলো এই পোশাক পেলে কোথায়? এত দামি পোশাক পেলে কোথায়? বলে পোশাকটা এখানে পাই নাই, এই পোশাক আমার আব্বার মালিকের দোকান থেকে এসেছে, অর্থাৎ আল্লাহর দরবার থেকে এসেছে। দরুদ পড়ি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জাবান শাফিয়ানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার কি বলতেছেন যে শোনো, এই পোশাক আমার আব্বার মালিকের দোকানের পোশাক। বলে দাম কত? বলে তোমরা দেখো। এসে দেখে আর একজনের পাশে সরে যায়, দেখে আর একজনের পাশে সরে যায়। অবশেষে কি করলো বাপ? বলছে কেরে তোরা দেখছিস আর সরে সরে যাচ্ছিস, দাম বলছিস না? বলে এই পোশাকে লেখা আছে যে সারা পৃথিবী বিক্রি করলে এই পোশাকের দাম দেওয়া যাবে না। জোরে বল সুবহানাল্লাহ। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে তোমরা শোনো, তোমরা এই পোশাক দুনিয়াতে পাবে না, তবে যদি আমার আব্বার কলমা পড়ো তাহলে তোমরা জান্নাতে এই রকম পোশাক পাবে, এরকম জান্নাতে পোশাক পাবে। ভাই বাবা জীবন, আমার মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে সবাই তলে তলে যেন আপনার মুসলমান হতে লাগলো। আমার নবী বলতেছে শোনো গো, তোমরা শুনে নাও, জেনে নাও, আজকে এই জন্যই মা তোমাকে আমি ওই ইহুদির বাড়িতে পাঠিয়েছিলাম, ইহুদির বাড়িতে পাঠিয়েছিলাম যাতে হাজার হাজার মানুষ কলমা পড়ে মুসলমান হয়ে যায়। আমার মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আখলাক চরিত্র যদি আমাদের মাঝে, আমার মায়েদের মধ্যে আসে, তাহলে জান্নাত অবধার্য হয়ে যাবে, জান্নাত তার প্রতি অজীব হয়ে যায় মুসলমান আমার। তাই বলতেছিলাম যে মা গুলবাহার জিন্দেগিতেও কোন পরপুরুষের চেহারা দেখে নাই, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আখলাক চরিত্রটা বাস্তবে রূপায়ণ করেছে। এবার যেন বলতেছে এ গুলবাহার, তুমি এই জঙ্গলে কেমন করে আসলে? আমি বলতে পারবো না, আমাকে সাপে কেটেছিল, আমার বাপের যেন ফুলের বাগানে ঘোরাঘুরি করতেছিলাম, একটা আস্তা সাপ এসে ছবল মেরে দিয়েছে। যখন আস্তা সাপ এসে ছবল মেরে দিয়েছে আর আমি অজ্ঞান হয়ে জমিনে লুটিয়ে পড়েছি, এইখান থেকে আমি আর কিছু বলতে পারবো না। ফকির তখন বের হয়ে এসে বলছে আদম রহমাতুল্লাহ আলাইহি, এখান থেকে আমি বলবো। এরা কোথায় ছিল? আসলে সে মনে করতেছিল যে হয়তো বাদশা
বলক দেশের বাদশা হয়তো জেনে গেছে তার মেয়েকে কবর থেকে তুলেছে, এই জন্য লোক পাঠিয়েছে। কিন্তু পরে জানতে পারলো যে আসলে লোক নয়, এরা মিশর দেশের মানুষ, মিশর থেকে এসেছে। তো বলছে হুজুর, এই মেয়েটা খিজির আলী সালাম আমাকে সম্বাদ দিয়েছে বাদশার মেয়ে গুলবাহার সঙ্গে বিয়ে হবে, কিন্তু তারা কেউ বিশ্বাস করলো না, আমাকে অপমান করে পদস্থ করে বাড়ি থেকে রাজদরবার থেকে বের করে দিল। কিন্তু লাস্টে বেলা আল্লাহর কি কুদরত, তাকে সাপে কেটেছে আর তাকে কবর তারা শুইয়ে দিয়ে গেছে। আমি মনে করলাম আল্লাহর পয়গম্বরের কথা কোনদিন মিথ্যা হতে পারে না, মুআজ্জাজ মুকাররম। তাই আমি কি করলাম, কবর থেকে তার জানাজা পড়ে তারা যখন কবরে রেখে দিল, আমি মাটিগুলো সরালাম। মাটিগুলো সরানোর পরে তাকে এই গাছের তলায় আমি নিয়ে আসলাম। ওই তিনজন ব্যক্তি বলছে, মা গো, ও মা জননী, তুমি কি এই ফকির ছেলেটাকে বিয়ে করতে রাজি? বলে আল্লাহওয়ালা, আল্লাহওয়ালির সঙ্গে আল্লাহ মিলন ঘটাতে চায়। গাছ যদি ভালো হয় তার ফলও ভালো হবে। মুসলমান মা গুলবাহার দেখতেছে ছেলেটার কপালের দিকে তাকিয়ে যেন একটা নূরের ঝলক মেরে দিয়েছে। তিনি বুঝতে পারলেন এটা আল্লাহওয়ালা ব্যক্তি, কোনো সাধারণ ব্যক্তিত্ব নয়। এবার কি করলো বাবা, তারা তিনজন মিলে এই মা গুলবাহার সঙ্গে বিয়ে পড়িয়ে দিল। বিয়ে পড়িয়ে দেওয়ার পরে তারা চলে গেল। এরা ঘর সংসার করতে আরম্ভ করলো বাবা। রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, এইভাবে আপনার চলতে ফিরতে যেন আপনার একটা ফুটফুটে একটা সন্তান হলো। বলার উদ্দেশ্য একটাই, মা ফাতেমাতুজ জোহরা তিনার আখলাক চরিত্র, তিনি কত আজকে রাত্রি জেগে জেগে ইবাদত করেছেন। যত রকম জিকির আজকার আছে তত রকম জিকির আজকার করতো বাবা। আজকে আমার মায়েদের যেন চারটা যদি গুণ থাকে তাহলে তাদের জান্নাত যাওয়া ওয়াজিব হয়ে যাবে। মা ফাতেমাতুজ জোহরা যে এরকম শিক্ষা দিয়ে গেছে, কোন মহিলা যদি স্বামীর হুকুমকে মেনে চলে আর যেন পর্দা করে চলে, 5 ওয়াক্ত নামাজ পড়ে রোজার মাসে রোজা রাখে, ওই মহিলা জান্নাতি হয়ে যেতে পারবে। মুসলমান বেরাদার, মুআজ্জাজ মুকাররম, একটা ঘটনা মনে পড়ে গেল। একটা কিতাব পড়েছিলাম, কিতাবটার নাম হচ্ছে কালবি কিতাব। ওই কিতাবের লেখক হচ্ছে আল্লামা শাহাবুদ্দিন কালামি রহমাতুল্লাহ আলাইহি। ওই কিতাবের মধ্যে একটা ঘটনা লেখা আছে, একজন মা জননী যেন মান্নত মেনেছে। কি মান্নত মেনেছে? যে আমার ছেলের অসুখ যদি ভালো হয়ে যায়, জিন্দা কবরে 7 দিন থাকবো। কতদিন থাকবো? জিন্দা কবরে 7 দিন থাকবো। তো মানুষ কোন দিন জিন্দা অবস্থায় কবরে 7 দিন থাকতে পারে? একবার দরুদ পড়ি, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলিহি সাল্লি আলা মুহাম্মাদিন হরদম ज़बान से निकालो शफियाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। तो बेरादर इस्लाम, ওই বুড়িমা মান্নত মানলো যে আমি 7 দিন কবরে থাকবো। 7 দিন কে কবরে থাকতে পারে বাপ? থাকতে পারবে? 7 দিন কে কবরে থাকতে পারবে না। কিন্তু বুড়িমা মান্নত মানলো, কিন্তু মান্নতের কথা ভুলে গেছে। মান্নতের কথা ভুলে গেছে তো কি করছে? আবার তার সন্তানের রোগটাকে আল্লাহ বৃদ্ধি করে দিয়েছে, বাড়িয়ে দিয়েছে। যখন বাড়িয়ে দিল তখন আবার তার মনে হয়ে গেল নিশ্চয়ই আল্লাহর আমি হুকুমকে মানিনি, আল্লাহর কাছে যে মান্নত মেনেছি সে মান্যতটা আমি পুরা করিনি, মনে হয় এই জন্য আমার ছেলের অসুখটা বেড়ে গেছে। বুড়িমা কি করলাম,
আবার আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে, আল্লাহ যদি আমার এই ছেলেটার অসুখ ভালো হয়ে যায়, আমি আল্লাহ এবার অবশ্যই 7 দিন কবরে থাকব। ভাই বাবা জীবন এবার কি করলো, বুড়িমা গ্রামবাসীকে ডাক দিয়ে বলে, তোমরা শোনো গো, তোমরা আমাকে 7 দিন কবরে রেখে আসো, 7 দিন কবরে থাকবো আমি। বলে জিন্দা মানুষকে কি কেউ 7 দিন কবরে রাখে নাকি? বুড়িমাকে এবার কি করলো, ওই কবরের মাঝে 7 দিনকার জন্য ভরে দেয়া হলো। তাকে মাটি দিয়ে সবাই চলে আসলো, কিন্তু ভাই বাবা জীবন তার ছেলেটা কবরে তারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছে আর বলছে, ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানা সাগীরা, ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। কোন সন্তান যদি এই রাত্রিতে, এই শবে বরাতের রাত্রিতে যেন আপনার বাপের মায়ের কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করে, ওই দোয়াটা কারেন্টের মতন কবুল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফা এই রাত্রি কালেতে যেন কবর জিয়ারত করেছে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 11টা বিবি ছিল। কটা? 11টা বিবি। তার মধ্যে সেই দিন আপনার যেন পালা পড়েছে আমার মায়েশা সিদ্দিকা তিকা হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মায়েশার ঘরে যাওয়ার পরে কিছুক্ষণ বসার পরে উঠে চলতে আরম্ভ করলেন। চলতে চলতে জান্নাতুল বাকিয়াতে চলতে আরম্ভ করলেন। মায়েশা চিন্তা করছে, মনে হয় আমার নবী পাক কোন অন্য বিবির ঘরে গিয়েছে, আর এই জন্য আমার মা মায়েশা সিদ্দিকা তিকা হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর পিছু পিছু চলতে আরম্ভ করলেন। নবী পাকের পিছু পিছু চলতে চলতে দেখতেছেন নবী মুস্তাফা জান্নাতুল বাকিয়াতে ঢুকলেন। জান্নাতুল বাকিয়াতে ঢোকার পরে নবী মুস্তাফা অনেকক্ষণ আপনার যেন বিড়বিড় বিড়বিড় করে কিছু যেন পড়লেন। পড়ার পরে নবী মুস্তাফা আসমানের দিকে চেহারা নুরানি করে সিনাবার আর বাবার হাত তুলে আমার নবী মুস্তাফা যেন দোয়া করলে। আমার মায়েশা সিদ্দিকা তিকা হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়িয়ে অপেক্ষা করতেছে। দেখি আমার নবী মুস্তাফা কখন দোয়া মুনাজাত শেষ করে। মুনাজাত শেষ করার পরে পিছন দিকে তাকিয়ে দেখে মায়েশা। মায়েশা গো, কি ব্যাপার, তুমি আমার পিছনে কেন দাঁড়িয়ে আছো? তুমি কখন আসলে? এটা কি আমার নবী জানে না? নবী জানে, কিন্তু দুনিয়ার মানুষকে শিক্ষা দেওয়ার জন্য মায়েশাকে বলছে, আয়েশা শোনো, এই রাত্রিটা কোন রাত্রি তুমি কি জানো না? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি এবং আল্লাহই ভালো জানে। বলে এই রাত্রিটা হচ্ছে শবে বারাতের রাত্রি। এই রাত্রিতে ভাগ্য পরিবর্তন হয়। 1 বছর আপনি কি খাবেন, কি করবেন, চলাফেরা সবকিছু এই রাত্রিতে লেখা হয়, ভাগ্য লেখা হয়। কে কবে মারা যাবে এই রাত্রিতে লেখা হয়। কার নসিবে কতটা রুজি আছে এই রাত্রিতে লেখা হয়। কে জন্মাবে এই রাত্রিতে লেখা হয়। এইজন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, আত-তাকদিরু ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। ভাগ্য পরিবর্তন হয় না, কিন্তু দুআর বরকতে ভাগ্য পরিবর্তন হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। রাত্রিতে ভাগ্য পরিবর্তন হয়ে যায়। দোয়া এমন একটা হাতিয়ার, আর দোয়াউ তারাতুল বালা, দোয়াতে বালা মুসিবত দূর হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন যে তোমরা রাত্রিকালে নির্জন কালে জানো এই রাত্রিতে যার পরে বাপ মার কবরটা জিয়ারত করবে। এই শবে বরাতের রাত্রিতে কবর জিয়ারত করতে যাওয়া এটা আমার নবীর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফা দুহাস্ত মুবারাকাত তুলে দোয়া করেছেন, এই জন্য আপন বাপ মায়ের কবরটা জিয়ারত করবেন। মুসলমান কোন সন্তান যখন মায়ের বাপের কবরটা জিয়ারত করতে যায়, ওই তার সন্তানের চেহারা, তার সন্তানকে তার বাপ মা দর্শন করে থাকে। জোরে বল সুবহানাল্লাহ। এমনকি পায়ের আওয়াজ পর্যন্ত শুনতে পাই প্রতি রাত্রিতে। যেমন কিছু পবিত্র রাত্রি আছে, ওই রাত্রিগুলোতে আপন বাড়িতে রূহ আসে। কোন কোন রাত্রি? যেমন শবে বরাতের রাত্রি, শবে মেরাজের রাত্রি, আশুরার রাত্রি। এই রাত্রিগুলোতে আপন রূহগুলো আপন বাড়ির দিকে আসে। মনে করেন আপনার বাবা মারা গেছে, মা মারা গিয়েছে, তারা আপন বাড়িতে আসার পরে তারা দেখে আমার সন্তানেরা ভুলে গেছে, না আমাকে মনে রেখেছে।
তারা ভিক্ষা চাইতে আসে। কি ভিক্ষা চাইতে আসে? ভাত রুটি না কি কোন তরি তরকারি না, কিছুই চাইতে আসে না। তারা চাইতে আসে নেকি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রাত্রিতে তারা নেকি চাইতে আসে। ভাই বাবা জীবন আমার, এই জন্য এই রাত্রি জেগে জেগে আপন বাপ মায়ের জন্য যদি মারা যায় বাপ মার জন্য দোয়া করবেন। এই রাত্রি কালাতে যদি আপনার ভাই মারা যায় ভাইয়ের জন্য দোয়া করবেন। কারেন্টের মতন কবুল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই বাবা জীবন, এই রাত্রিটা মহামূল্যবান রাত্রি নবী মুস্তাফা শিখিয়ে দিয়েছেন। তাই বলতেছিলাম বাবা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেটি মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি রকম মহিলা ছিলেন। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামীর খেদমত করেছেন এবং রাত্রি জেগে জেগে আল্লাহর ইবাদত পর্যন্ত করেছেন। জোরে সুবহানাল্লাহ। মা ফাতেমাতুজ জোহরার মতো যদি আপনারাও হয়ে যান, জান্নাত আপনাদের প্রতি অনিবার্য হয়ে যাবে, জান্নাতও যে হয়ে যাবে। দরুদ পড়ি আল্লাহুম্মা ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম ज़बान पाक नामे मुहम्मद हरदम ज़बान शफियाना मुहम्मद धरो गिए नबीर दामन खाना रे आगे धरो गिए नबीर दामन खाना যেজন নবীকে চাবে সেই তো খোদাকে পাবে। খুলে দেখো কালামুল্লাহ, এটা আল কোরআনের কথা রে, এটা আল কোরআনের কথা। ওরে নবী রাজি না হইলে, নবী রাজি না হইলে সবই তোমার বৃথারে আগে ধরো গিয়ে নবীর দামান খানা রে আগে ধরো গিয়ে নবীর দামান খানা। খোদার নূরে নবী আলা, তার নূরে জগত জ্বালা, সেই নূরেরই দরুদ পড়ে মুমিন মিটাই মনের জ্বালা রে সুন্নি মিটাই মনের জ্বালা। খোদার নূরে নবী আলা, তার নূরে জগত জ্বালা, সেই নূরেরই দরুদ পড়ে মুমিন মিটাই মনের জ্বালা রে সুন্নি মিটাই মনের জ্বালা। ওরে খোদা যাহারি দরুদ পড়ে, খোদা যাহার দরুদ পড়ে, খোদা যাহার দরুদ পড়ে, তোমার কি নাই জানা রে আগে ধরো গিয়ে নবীর দামান খানা রে আগে ধরো গিয়ে নবীর দামান খানা। আল্লাহুম্মা ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম ज़बान শাফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো ভাই বাবা জীবন,
আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ব্যক্তিত্ব ছিলেন। আমার নবী মুস্তাফার ঘরে ঢুকেছেন, ঢোকার পরে নবী মুস্তাফা দাঁড়িয়ে গেছেন আর মুচকি মুচকি হাসছেন। বলে ইয়া রাসূলুল্লাহ, আব্বা হুজুর আপনি হাসছেন কেন? বলে এই জন্য হাসছি, আমি দেখতেছি তোমার আগে একজন জান্নাত যাবে, তোমার আগে একজন জান্নাত যাবে। হ্যাঁ, নবী হচ্ছে জান্নাতের রমণীদের সরদারানী, নবী মুস্তাফার বেটি হচ্ছে জান্নাতের রানী, আর নবী মুস্তাফা হচ্ছে তোমার আগে যাবে। কিভাবে যাবে? তো তুমি এই পাহাড়ের পদদেশে যাও, একটা ঘর দেখতে পাবে, সেই বাড়িতে গিয়ে তুমি জানতে পারবে কিভাবে সে জান্নাতে যাবে। এটা আসল কথা, শিক্ষার বিষয় আছে, শিক্ষা দেওয়ার জন্য। তা আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর কাছে অনুমতি নেওয়ার পরে চলতে আরম্ভ করলেন কোন জায়গায়? সেই বাড়িতে। উম্মে জামিল বলা হয়েছে তার নামটা। মুআজ্জাজ মুকাররম এবার যখন চলতে আরম্ভ করলেন সেই বাড়িতে, যাওয়ার পরে দরজায় যেন খটখট করে বলে, কে? বলে আমি হচ্ছি নবী মুস্তাফার বেটি, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেটি। বলে কেন এসেছেন? বা কে না চায় নবী মুস্তাফার বেটিকে দেখতে, জান্নাতের রানী, সরদারানী। মুআজ্জাজ মুকাররম সবাই দেখতে চায়, তার মান সম্মান হচ্ছে আলাদা, সবাই দেখতে চায়, কিন্তু তিনি বের হলেন না বাবা, তিনি চলে গেলেন। তারপরে 2-3 দিন এইভাবে আসা যাওয়া করলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে ছিলেন, সেদিন আপনারা যেন হুকুম পেলেন না। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে এসেছিলেন, সেই দিনও যেন আপনার হুকুম পাননি। চতুর্থ দিনের বেলায় বলতেছে, এবার দরজা খোলা হলো। দরজা খোলার পরে জিজ্ঞাসা করতেছেন, হ্যাঁ গো, তুমি জান্নাতে আমার আগে যাবে, কি তুমি আমল করো? তুমি কি আমল করো? বলে শোনো গো, আমার স্বামীর হুকুম ছাড়া বাইরে কোনদিন বের হয় না, স্বামীর আদেশ ছাড়া বাইরে কোনদিন বের হয় না। আর 5 ওয়াক্ত আমি নামাজ পড়ি, আর এই রাত্রি জেগে জেগে আল্লাহর জিকির আজকার করি, কোরআন তেলাওয়াত করি, স্বামীরও খেদমত করি, কিন্তু আমার স্বামীর বিনা অনুমতিতে কোথাও যাই না। জোরে বল সুবহানাল্লাহ। রাত্রি জেগে জেগে ইবাদত করে, কিন্তু আমরা এই রাত্রিতে অনেক আছি দুমদাম ঘুম চাপাই, মানুষের সুবিধা অসুবিধা বুঝি না। মুআজ্জাজ মুকাররম এবার যেন মা ফাতেমা জোহরা যখন সব কথা শুনছেন আর বলতেছে, এই দেখো লাঠি আর একটা দড়ি, আমার স্বামী যদি কোনদিন রাগান্বিত হয় আমি লাঠিটা দিয়ে দিই আর দড়িটা দিয়ে দিই। বলে হুজুর, আমাকে মারতে হলে এই দড়ি দিয়ে বাঁধেন আর এই লাঠি দিয়ে পেটান, যাতে আমার কোনো অসুবিধা না হয়, আমি যেন লড়াচড়া না করি। আজকে এই রকম স্ত্রী কি দুনিয়ার মাঝে খুঁজে পাওয়া যাবে নাকি? হ্যাঁ, এরকম স্ত্রী খুঁজে পাওয়া যাবে না। বেরাদার, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেটি সব কথা শ্রবণ করলেন। আসার পরে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে আবার আসছেন। আমার নবী মুস্তাফা আবার মুচকি মুচকি হাসতেছেন। বলে নবী গো, সেই বাড়িতে দেখে আসলাম, সব কথা শুনে আসলাম, সে আমার আগে জান্নাতে যাবে। বলে ও ফাতেমা, তারপরেরটা তুমি শুনলে না? বলে কেমন করে? বলে শোনো গো ফাতেমা, তুমি জান্নাতে যাবে, তোমার আগে যাবে কিভাবে? তোমার জন্য একটা সাওয়ারি দেয়া হবে, ওই সাওয়ারিতে তুমি চড়ে থাকবে আর তার লাগামটা ধরে সে আগে আগে যাবে। কোন গোয়ালে যদি গরু থাকে তো রাখাল দড়িটা ধরে টানলে রাখাল ঢুকে আগে না গরু আগে ঢুকে? হ্যাঁ, রাখাল আগে ঢুকে। তা আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গোলাম হয়ে ওই মহিলাটা জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মা ফাতেমার গোলাম হওয়া কি চারটাখানি ব্যাপার নাকি? হ্যাঁ, মা ফাতেমার গোলাম হওয়া চারটাখানি ব্যাপার নয়। যে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গোলাম হতে পারবে, তার ভাগ্য আলাদা, তার ভাগ্যের চাকা ঘুরে যাবে। মুসলমান বলতেছিলাম, ওই রকম মা জননী মান্নত মেনেছে, মান্নতের কথা যেন ভুলে গেছে। আল্লাহর দরবারে দোয়া করছে, আল্লাহ মান্নত পুরা করব। গ্রামের মাতাব্বরকে ডেকে বলে, তোমরা শোনো, তোমরা আমার জন্য একটা কবর খনন করো। তাই খনন করা হলো, কবরে ঢেকে দেয়া হলো।
তারা সবাই বাড়ি চলে আসলো। ছেলেটা তার কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছে, বলে বাবা চলো বাড়ি চলো, তোমার মা যদি বেঁচে থাকে তাহলে এই কবর থেকে তুলে নিয়ে যাব, আর যদি কবরে মারা যায় এই কবরে আবার তাকে দাফন করে দিয়ে চলে যাব। একদিন দুদিন যায়, 3 দিন 4 দিন যায়, এইরকম ভাবা যেন 7 দিন হয়ে গেল। গ্রামের মানুষ আর কেউ নাই, সবাই যেন কবরের গোড়ায় এসে দাঁড়িয়ে গেল। কবরের গোড়ায় এসে দাঁড়ানোর পরে যেন আপনার মাটিগুলো সরানোর পরে পাটাতনগুলো সরালো, সব কিছু সরিয়ে দেখতেছে বুড়িমা কবরে বসে বসে আল্লাহর জিকির করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। করে বসে বসে আল্লাহ জিকির করতেছি। আচ্ছা বলুন এবার ওই বুড়ি মাটা যে কবরে শুয়েছে, কবরে বসে বসে জিকির করছে, না খাওয়া না পান করা 7 দিন অনাহারে আছে, এই কবরে কেমন ভাবে ছিল তাকে জিজ্ঞাসা করবে কিনা। এই ভাই এবার কি করলো, মহিলাটাকে নিয়ে গেল। মহিলাটাকে নিয়ে যাওয়ার পরে একটা স্টেজ তৈরি করা হলো, হাজার হাজার মানুষের সমাগম। সেই জায়গাতে একটা উঁচু জায়গা করার পরে বুড়িমাকে জিজ্ঞাসা করতেছে, বুড়িমা বলো কবরে 7 দিন কি অবস্থায় তুমি ছিলে, কবরে 7 দিন কি অবস্থায় ছিলে। ওই বুড়িমাকে যখন জিজ্ঞাসা করা হলো, বুড়িমা বলতেছে তোমরা শোনো, যখন আমাকে কবরে শুইয়ে দিলে, কবরে রেখেছো, তোমরা যখন চলে আসলে আমি দেখলাম, শুনতে পাচ্ছিলাম যে পায়ের চপ্পলের আওয়াজ পর্যন্ত কবরে শুনতে পাই। তো তোমাদের পায়ের আওয়াজটা যখন শুনতে পাচ্ছি না আর, তো তখন আমি চোখটা খুললাম, চোখটা খুলে দেখছি এই কবরটার কবর নাই, একটা পৃথিবীর সমান বড় হয়ে গেছে। যত দূর নজর যায় তত দূর কবরটা কুশাদা হয়ে গেছে। তো আমি লক্ষ্য করে দেখছি ডান দিকে একটা মহিলা বসে আছে, তার মাথার উপরে জান্নাতে একটা পাখি বাতাস করছে। কথাটা বলার উদ্দেশ্য এটাই, শুধু জান্নাত এমনি পাওয়া যাবে না, এই রাত্রিতে ইবাদত করতে হয়, তারপরে জান্নাত পাওয়া যায়। এই রাত্রিতে আল্লাহর দরবারে ক্ষমা চাইতে হয়। তো ওই মা জননী কে জিজ্ঞাসা করার পরে মহিলাটা সালাম করলো, আসসালামু আলাইকুম, সালাম করলো। তো বলছে দুনিয়ার সালাম কবরে চলে না। বলে দুনিয়ার সালাম কবরে চলুক বা নাই চলুক, একটা কথা জিজ্ঞাসা করব। বলে হ্যাঁ। বলে এই যে জান্নাতি পাখিটা আপনাকে বাতাস করতেছে এর কারণটা কি। বলে এই আমি পৃথিবীর মাঝে 5 ওয়াক্ত নামাজ পড়েছি, রোজার মাসে রোজা করেছি, সব কিছু যত রকম জিকির আজকার আছে সব জিকির আজকার করেছি, কিন্তু আমার স্বামীর হুকুমকে মেনে চলেছি, এই জন্য আল্লাহ পাক আমাকে এত বড় নিয়ামত দান করেছে, এত বড় নিয়ামত দান করেছে। ভাই বাবা জীবন, এবার ওইখান থেকে বাম দিকের মহিলার কাছে গেলেন। বাম দিকের মহিলার কাছে যাওয়ার পরে দেখতেছে একটা বড় বড় টোটোওয়ালা ছুঁচোওয়ালা পাখি মগজগুলাকে ঠুকরে ঠুকরে ফেলে দেয়। আর ওই মহিলাটা যেন চিৎকার মেরে কান্না করে। ওই মহিলাটাকে জিজ্ঞাসা করা হলো, ও মা জননী তোমার কেন এই অবস্থা, জাহান্নামের পাখি যেন বড় বড় চোচলা ঠোঁটওয়ালা পাখিতে কেন তোমার মগজগুলো ঠুকরে ঠুকরে ফেলে দেয়। বলে দুনিয়ার মাঝে আমি নামাজ রোজা সব করেছি, কিন্তু আমার স্বামীর হুকুমকে মেনে চলি নাই, এই জন্য আমার এই অবস্থা। বলে বুড়ি মা তবে শোনো, তুমি কবরের 7 দিনের জন্য কবরে এসেছো, দুনিয়াতে গিয়ে আমার স্বামীকে গিয়ে একটু বলবে আমার স্বামী যেন মাফ করে দেয়। আমার স্বামী যদি মাফ করে দেয় তাহলে আমার আল্লাহ আমাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। ভাই বাবা জীবন, তো এবার কি করলো, তার ওই মহিলাটা তো তার স্বামীকে ডাক দিয়ে বলে শোনো, তোমার স্বামীকে তোমার স্ত্রীকে তুমি ক্ষমা করে দাও, যদি ক্ষমা করে দাও তাহলে তোমার স্ত্রী জান্নাতবাসী হয়ে যাবে, তোমার স্ত্রী মাফ পেয়ে যাবে। কি বলছে না আমি মাফ করব না। কেন? আমাকে যা জ্বালিয়েছে ওকে মাফ করব না। একটা মহিলা থাকে না একবার শুকনা মরিচের মতন ঝাল, স্বামীর কথা মোতাবেক চলে না,
এমন ঝামেলা করে, তো তাই বলতেছে আমি একে মাফ করো না, বহুত জ্বালিয়েছে। মহিলাটা বলছে তুমি যদি মাফ করে দাও তোমার স্ত্রী কি আর দুনিয়াতে আসবে? বলেন না, কবর থেকে আর দুনিয়াতে আসবে না। তাহলে তুমি কেন মাফ করছো না? সবার কাকতি মিনতিতে যখন মাফ করে দিল, ওই মহিলাটা স্বপ্ন যুগে দেখতেছে জান্নাতের বাগানে ঘোরাঘুরি করছে। জোরে মুসলমান, জান্নাতের বাগানে ঘোরাঘুরি করতেছে। ভাই বাবা জীবন, এই রাত্রিটা হচ্ছে মহা মূল্যবান রাত্রি। এই রাত্রি কালে বেশি বেশি আল্লাহ জিকির করুন, কোরআন তেলাওয়াত করুন, তাহলে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের প্রতি রাজি হবে, আমাদের প্রতি খুশি হবে। একবার দরুদ পড়ি, আল্লাহুম্মা মুহাম্মাদিন হরদম জাবান দরুদ পড়ি, আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ হরদম জাবান পাক নামে মুহাম্মদ হরদম শাফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম ভবে ভয় কি আছে আর, ভবে ভয় কি আছে আর। ও গো সাইয়্যিদুল মুরসালিন নবী মোদের জামিনদার, ও গো সাইয়্যিদুল মুরসালিন নবী মোদের জামিনদার। ভবে ভয় কি আছে আর, ভবে ভয় কি আছে আর। বেরাদার ইসলাম, আপনারা বুঝতে পারছি আমি মানে গলার অবস্থা খুব খারাপ, এই জন্য আমার খুব কষ্ট হচ্ছে, বুঝতে পারছেন? আপনারা হয়তো ভাবছেন যে এক বলছে আর এক বলছে, কিন্তু কত কষ্ট হয় ওয়াজ করতে, যার বক্তা তারাই জানে। মানে এমন গলায় ব্যথা করছে, আর এবার যদি নাও আসি বলবেন যে দাওয়াত করে আসলো না, আপনাদের কথা রাখতে গিয়ে আমাকে আসতে হয়েছে। ভাই বাবা জীবন, তো আপনারা কিছু মনে করবেন না, আমি যখন একটা এদিক ওদিক ব্রেন ছিটিয়ে যায় তখন কিন্তু আর ওয়াজ মন বসে। তো যাই হোক, যখন এসেছি আর কিছুক্ষণ বলে বক্তব্য ঘোষণা করব। নামাজ এমন একটা জিনিস, আমরা এই রাত্রি শবে বরাতকে উপলক্ষ করে আজকে মিলাদ শরীফ এখানে করেছি আমরা, এবং আমরা এই শবে বরাতের রাত্রে, এই শবে বরাতে আমরা দান খয়রাত করি। এই শবে বরাতে দান খয়রাত করা, নিজে উত্তম খাবার করা এবং নিজে খাওয়া এবং অপরকে খাওয়ানো হচ্ছে মুস্তাহাব ও মুস্তাহসান নেকির কাজ। আর নামাজ হচ্ছে সবচেয়ে বড় ইবাদত। কিয়ামতের দিনে এই নামাজ সম্পর্কে সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে। সকলকে জিজ্ঞাসা করো নামাজ পড়েছো? তো যারা নামাজ পড়েছে তারাও বলবে নামাজ পড়েছি,
আর যারা নামাজ পড়েনি তারা বলবে নামাজ পড়েছি, কিন্তু যারা নামাজি সিজদায় চলে যাবে, রুকুতে চলে যাবে। কিন্তু যারা বেনামাজি তারা তক্তার মতো হয়ে দাঁড়িয়ে যাবে। নফল ইবাদত সারা রাত্রি আপনি নফল ইবাদত করেন, মা ফাতেমাতুজ জোহরা যেরকম করেছেন সেরকম আপনিও করেন। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথা আপনারা শুনেছেন, আরো শুনবেন, কিন্তু বেরাদার ইসলাম আমার খুব কিন্তু একটু কষ্ট হচ্ছে, সেজন্য আমি ব্যক্ত করে খুলে বলতে পারছি না। তো যাই হোক, নামাজ সম্পর্কে দুটি কথা বলে বক্তব্য করব। নামাজ সবচেয়ে বড় ইবাদত। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী রাসূল, যার নাম হচ্ছে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়তেন। তো একদিন হঠাৎ করে নামাজ পড়ে দোয়া খায়, তাসবিহ তাহলিল আর করছেন, কিন্তু সাহাবারা আলোচনা করতেছেন যে আবু দুজানা নামাজ পড়বার জিকির আজকার কেন করেন, দোয়া তাসবিহ তাহলিল কেন করেন। মুআজ্জাজ মুকাররম সাহাবারা আলোচনা করছেন, নবী মুস্তাফা বলতেছেন তোমরা শোনো, তোমরা নামাজ পড়ার পর তুমি জিকির আজকার কেন করো না? আমার নবী এসে বলতেছে শোনো, তোমরা শোনো, আলাপ আলোচনা করিও না, কারণ পিছনে কথা বলা একটা হচ্ছে গুজব, পিছনে কথা বলা একটা হচ্ছে গীবাত। আমার নবী বলেছে আল গীবাতু আসাদুল জিনা, গীবাত হচ্ছে জিনার চাইতে বড় গুনাহ, অতএব তোমরা গীবাত করিও না। আমি নবী মুস্তাফা এটা দেখে নেব। আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আপনারা এসেছেন নামাজ পড়তে, নবী মুস্তাফা নামাজ পড়ার পরে যেন পিছন সাহাবাদের দিকে মুখ করে বসতেন। নবী মুস্তাফা ঘুরে বসার পরে বলছে সাহাবারা তোমরা শোনো, তোমরা বসে যাও। আবু দুজানাকে জিজ্ঞাসা করে, আবু দুজানা নামাজ পড়ার পর তুমি কেন তাসবিহ তাহলিল করো না? এই কথা যেমনই বলা, আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ দিয়ে যেন টস টস করে পানি ঝরে পড়ে। আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও সাহাবারা তোমরা শোনো, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ হুজুর, আমি এই জন্য নামাজ পড়ে দোয়া খয়ের করি না। আমার বাড়িতে 2টা ছোট ছোট বাচ্চা আছে, ওই বাচ্চা দুটি সকাল সকাল যদি উঠে পড়ে, আমার বাড়ির পাশে একটা ইহুদির বাড়ি রয়েছে, ওই ইহুদির বাড়িতে একটা খাজুরের গাছ রয়েছে, ওই ইহুদির বাড়িতে খাজুরের গাছ রয়েছে, ওই খাজুরের মাথাটা যেন আমার বাড়ির দিকে নিয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ হুজুর, যদি আমি দোয়া তাসবিহ করতে যাই, আমার 2 ছেলে সন্তান যেন ওঠার পরে যেন খাজুরগুলো কুড়িয়ে খেয়ে ফেলবে, এই জন্য একটু আমি আগে যেন চলে যাই, খাজুরগুলো কুড়িয়ে একটা পাত্র সাজিয়ে ওই ইহুদির বাড়িতে আমি পৌঁছে দেই, ইহুদির বাড়িতে আমি পৌঁছে দিই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, কোনদিন যদি খাজুরে কম হয়ে যেত তো আমাকে গালিগালাজ করতো। সাহাবী বলতে তোমার খুব কষ্ট হয়? বলে হ্যাঁ, খুব কষ্ট হয়। তো ওই ইহুদিকে ডেকে আনো, ইহুদিকে ডেকে আনা হলো। ইহুদিকে ডেকে আনার পরে জিজ্ঞাসা করা হলো, ইহুদি ওই গাছটা তোমার? বলে হ্যাঁ। বলে খাজুর গাছটা আমার সাহাবীকে দিয়ে দাও, আমি তোমাকে জান্নাতে 10টা খেজুর গাছ দেব। ই বলছে কবে মরবো আর কবে খাজুর গাছ কবে পাবো, আর দরকার নাই, আমার দরকার নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলছেন, ইহুদি একটা খাজুর গাছের বদলে তুমি কয়টা খাজুর গাছ নেবে বলো? ইহুদি বলতেছে আমি একটার বদলে 100টা নেব, তাও বা জামিন সহ, মাটি সহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে শোনো, সামান্য 100টা খেজুর গাছ ইসলামের জন্য, আমার নবীর জন্য যদি কলেজা ছিঁড়ে চাইতে তো আমি কলেজা ছিঁড়ে দিয়ে দিতাম। কি সাহাবারা নবীকে মহব্বত করতেন, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জান দিতে রাজি, মাল দিতে রাজি।
বেরাদার ইসলাম। তো ওই ইহুদি 100টা খাজুর গাছের দলিল নিয়ে বাড়ি চলে গেল, আর আবু দুজানাকে ওই খাজুর গাছের মালিক বানিয়ে দেওয়া হলো। মুআজ্জাজ হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি আসলেন, আর এই বাড়িতে আনন্দ করতেছি ইহুদি, বিবি জানিস একটার বদলে 100 পেয়েছি, তাও বা গাছটা আমার বাড়ির আঙ্গিনাতে আছে। রাত্রি বেলাতে এরকম ভাবে গল্প করতেছে, সকালবেলা উঠে দেখতেছে ওই খাজুর গাছটা আর আঙ্গিনাতে নাই, আবু দুজানার বাড়ির আঙ্গিনাতে বসে গেছে। বলার উদ্দেশ্য একটাই যে ভাই বাবা জীবন আজকে এত গরিব সাহাবী তাও নামাজকে কোনদিন ছেড়ে দেয়নি, তাও কোনদিন আপনারা যেন আজকে ছেড়ে দেয়নি, সবার সর্বদাই নবীর কথাকে তারা মেনে চলেছে। নবীর আরেকজন সাহাবী যার নাম হচ্ছে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন নবীর সাহাবী ছিলেন, ইন্তিকালের পূর্বে সাহাবাদেরকে বলছে, সাহাবারা তোমরা শোনো, আমি যখন মারা যাব তোমরা বাজার থেকে কাফন কিনে আনবে না। আমি যখন মারা যাব বাজার থেকে কাফন কিনে আনবে না, বাজার থেকে করফু কিনে আনবে না, বাজার থেকে তোমরা এগুলি কিছুই কিনে আনবে না। বলতেছে আমিরে মুয়াবিয়া, এগুলি বাজার থেকে যদি না কিনে আনি তো কোথায় থেকে পাওয়া যাবে? বলে শোনো, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিরহান মুবারাকা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা মুবারাকা আমি একটা বাক্সতে ভাঁজ করে রেখেছি, আর আতর বলে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর ঘাম মুবারাকা একটা শিশিতে ভরে রেখেছি। কোন ব্যক্তি যদি নবী মুস্তাফার শরীরের ঘাম মুবারাকা শরীরে মেখে নিয়েছে, তার 7 পিঢ়ি পর্যন্ত তার শরীরে নবীর খুশবু বের হয়েছে। সাহাবারা নবীর শরীরের ঘাম মুবারাকে আতর হিসাবে সাহাবারা ব্যবহার করতেন। তো আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীরের এই পাসিনা মুবারক ঘাম মুবারক আমার কাফনের উপরে তোমরা ছিটিয়ে দিবে, এটাই আমার নবী আমার আতরের কাজ হয়ে যাবে। বলে কর্পূর, বলে শোনো কর্পূর লাগবে না, তোমরা এক কাজ করবে, নবী মুস্তাফা যখন মুছ মুবারকা কাটতেন, নবী মুস্তাফা যখন কুনি মুবারকা কাটতেন, সেগুলিকে নিয়ে আমি একটা পুরিয়াতে ভাঁজ করে রেখেছি, এগুলি আমার চোখে মুখে দলিয়ে দিয়ে দিবে। যেন সুবহানাল্লাহ। কি নবীকে মোহাব্বত করতেন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেন আপনার এগুলি আমার ইন্তেকালের পরে তোমরা আমার কথাগুলো মেনে চলবে। বলতেছে শোনো আমিরে মুয়াবিয়া, আপনি যেই কথাগুলো বলতেছেন এগুলি করে লাভটা কি হবে? বলে শোনো, যেই শরীরে নবীর পোশাক মোবারকা থাকে, যেই শরীরে নবী মুস্তাফার পাসিনা থাকে, ওই কবরের আযাব পর্যন্ত ছুঁতে পারবে না। তোমরা এগুলি কাজ, এই কাজগুলো আমার মান্য করবে। তা আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মোতাবেক 5 ওয়াক্ত নামাজ পড়তেন। তো একদিন দরজায় খটখট করে বাড়ি, আপনার একদিন এশার নামাজ পড়ে তাহাজ্জুদের নামাজ পড়বো, ফজর নামাজটা পড়বো বলে নিয়াত করে শুয়ে গেছেন, কিন্তু শয়তান ইবলিস, শয়তান যে মানুষের প্রকাশ্য শত্রু, মানুষের পিছনে সব সময় লেগে থাকে। আজকের এই রাত্রিতে যেমন অনেক মানুষ ইবাদত করবে, অনেক মানুষ করবে না, এই শয়তানের কাঠি মেরে তাকে সরিয়ে দেবে। শয়তানের ধোঁকা দিয়ে, শয়তানের ওয়াসওয়াসা দিয়ে তাদেরকে এই ইবাদত থেকে বঞ্চিত করে দেয়, তাড়িয়ে দেয়। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, ওয়াকুদুহান নাসু কাল হিজারা, মানুষ জাহান্নাম, মানুষ এবং পাথর জাহান্নামের ইন্ধন তৈরি হবে, জাহান্নামের লকড়ি হবে। এই জন্য ভাই বাবা জীবন, পাথর কান্না করে কিন্তু মানুষের চোখ দিয়ে পানি ঝরে না। এই রাত্রি যদি দুপোটা পানি ঝরান, এই পানি ঝরার লাভটা কি হবে? বেরাদার ইসলাম, কিয়ামতের দিন জাহান্নাম বান্দা বান্দীদেরকে হুঙ্কার ছেড়ে আসবে। আমার আল্লাহর ফেরেশতারা রুখতে পর্যন্ত পারবে না। আমার আল্লাহ পাক বলবে, শোনো তোমরা এক কাজ করো, ওই জান্নাতের মধ্যে চলে যাও, জান্নাতের মধ্যে যাওয়ার পরে কিছু স্বল্প পানি রাখা আছে, সেই স্বল্প পানিগুলো নিয়ে আসো আর জাহান্নামের দিকে ছিটিয়ে দাও। মুআজ্জাজ মুকাররাম
ওই ফেরেশতারা জাহান্নামে জান্নাতের মধ্যে ঢুকবে, পানি নিয়ে আসার পরে যেন এই জাহান্নামের উপর ছিটিয়ে দেওয়া হবে, জাহান্নাম স্তব্ধ হয়ে যাবে, জাহান্নাম যেন ঠান্ডা হয়ে যাবে। ফেরেশতারা বলবে আল্লাহ রুখা যাচ্ছিল না, আর এই পানি ছিটা দিয়ে জাহান্নাম ঠান্ডা হয়ে গেছে, জাহান্নাম একবারে চুপ স্তব্ধ হয়ে গেছে। বলে এই পানিগুলো কোন সাধারণ পানি নয়, আমার হাবিব আমার উম্মতগণ সেই শবে বরাতের রাত্রি জেগে জেগে আল্লাহর ইবাদত করেছে, আমার দরবারে দুফোঁটা চোখের পানি ঝরিয়েছে, এই শবে বরাতের রাত্রিতে ইবাদত করে যে চোখের পানি ঝরেছে সেই পানিগুলো জান্নাতে উত্তোলন করে রেখেছি, আর এই পানিগুলো জাহান্নামে ছিটিয়ে দেওয়ার কারণে জাহান্নাম ঠান্ডা হয়ে গেছে। ভাই এই জন্য এই পবিত্র রাত্রি যদি কোনো বান্দা বান্দি নিজের গুনাহ গুলাকে ক্ষমা চাওয়ার পরে আল্লাহর দরবারে দুফোঁটা চোখের পানি ঝরায়, আল্লাহর দরবারে দুহাত তুলে কান্না করে, এই পানিগুলো আল্লাহ জান্নাতে উত্তোলন করে রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে উত্তোলন করে রাখে ভাই বাবা জীবন, সেই পানি জাহান্নামের দিকে ছিটিয়ে দেয়, জাহান্নাম পর্যন্ত ঠান্ডা হয়ে যায়। আমরা শুধু অন্য নবীর উম্মত নয়, এই পাওয়ারফুল এই উপহার আমার নবী মুস্তাফা আমাদেরকে আল্লাহ পাক দিয়েছেন নবীর খাতিরে। জোরে বলুন সুবহানাল্লাহ, নবীর খাতিরে দিয়েছেন। তাই বাবা জীবন চোখের পানি অনেক মূল্য ভাই বাবা জীবন, তাই রাত্রিতে একটু বেশি বেশি কান্না করুন, নিজের গুনাহগুলোকে মনে করে আল্লাহর কাছে ক্ষমা চাহেন ভাই বাবা জীবন। তবে আপনাকে একটা কথা বলে দিই, যাদের কাজা নামাজ আছে, কাজা নামাজ রাত্রিতে নফল ইবাদতের চাইতে আগে কাজা নামাজগুলো তোলা হচ্ছে জরুরি, কাজা নামাজগুলো হচ্ছে তোলা জরুরি। তবে আপনি সালাতুত তাসবিহ নামাজটা পড়তে পারেন। এই রাত্রিতে হযরতে তিনার চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, চাচা আপনি পারলে এই নামাজটা প্রতিদিন পড়বেন, সালাতুত তাসবিহ পারলে প্রতিদিন সালাতুত তাসবিহ নামাজটা পড়বেন। যদি নাও পারেন তো সপ্তাহে একদিন পড়বেন, যদি নাও পারেন মাসে একদিন পড়বেন, যদি নাও পারেন তো বছরে একদিন পড়বেন, যদি নাও পারেন মরার আগেও না হলে একবার সালাতুত তাসবিহটা পড়িয়েন। এই সালাতুত তাসবিহর গুরুত্ব আল্লাহ রাসূল এতই দিয়েছেন। ব্রাদার ইসলাম কি করে পড়বেন? 4 রাকাত সালাতুত তাসবিহ। কয় রাকাত? 4 রাকাত। 4 রাকাত সূরা ফাতিহার পড়ার পরে যে কোন একটা সূরা আপনার আল্লাহু আকবার বলে তাহরিমা বেঁধে নিলেন, দোয়া সানা পড়ার পরে 15 বার সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই তাসবিহটা পড়তে হয়। কতবার? 15 বার। বাদ বাকি রুকুতে যাবেন, রুকু তাসবিহ পাঠ করার পরে 10 বার, রুকু থেকে ওঠার পরে আবার 10 বার, আবার সিজদাতে যাওয়ার পরে 10 তাসবিহ পাঠ করার পরে 10 বার। তাসবিহটা বাদ দেওয়া যাবে না, তাসবিহ পড়ার পরে 10 বার, আবার ওঠার পরে 10 বার, আবার সিজদাতে যাওয়ার পরে তাসবিহ পাঠ করার 10 বার। এইভাবে এক রাকাতে কতবার? 75 বার সালাতুত তাসবিহ নামাজটা পড়বেন। এটা হচ্ছে। আর যার জীবনে কাজা আছে, উমরি কাজা, আমরা শুধু জীবনী শুনতে পারি, সুর কান থাকলে যথেষ্ট, কিন্তু কিছু শিক্ষার বিষয় আছে, এগুলো আমরা শিখতে চাই না। ভরি ভরি নামাজকে কাজা করে দিচ্ছি, নামাজের কোনো কাজার শেষ নাই। কোন ব্যক্তি যদি এক ওয়াক্ত নামাজ কাজা করে 2,88,00,000 বছর জাহান্নামে পড়তে হবে। জাহান্নামের গভীরতার কতটা আল্লাহ রাসূল সাহাবাদেরকে নিয়ে আলাপ আলোচনা করতেছেন। একটা বিকট আওয়াজ আসছিল, সাহাবারা একে অপরের গায়ে পড়াপড়ি অবস্থা। যেমন বাজকা পড়লে মানুষ থমকে যায়, তার চাইতে দ্বিগুণ শব্দ নবীকে পাকে বলছে, নবী গো এই শব্দ কোথা থেকে আসলো? বলছে আজ থেকে 70 বছর পূর্বে জাহান্নামের কিনারা থেকে একটা পাথর ছড়া হয়েছিল, সেই পাথরটা জাহান্নামের তলায় আজকে ঠেকলো। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জাহান্নামে আপনি যাবেন। আবার আল্লাহ পাক আরো বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হও না। ভাবছেন নামাজ পড়েই জান্নাতে চলে যাবে?
একজন ব্যক্তি, আল্লাহ রাসূল আলোচনা করছেন, একজন ব্যক্তি 500 বছর ইবাদত করেছে। কত বছর? 500 বছর। এখনকার মানুষ বাঁচে ক বছর? 60 বছর, 70, 80। নবীর উম্মতের গড় বয়স হচ্ছে 60। আপনি বলবেন 60 তো মানুষ 80 বছর কেন বাঁচে, 90 বাঁচে? তাহলে আমিও বলবো বাচ্চা ছেলে গেলে কেন এত তাড়াতাড়ি মরে? হ্যাঁ, ওই তাদের আয়ু এদেরকে গড়ে দিয়ে দেওয়া হয়। তাহলে গড় বয়স হচ্ছে উম্মতের 60 বছর, কিন্তু পাওয়ার হবে আলাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। পাওয়ার হবে আলাদা। তো মুআজ্জাজ মুকাররম, এই আল্লাহ পাক বান্দার কথা আমার নবী পাক বলছেন যে ওই যুগে মানুষ বেশি বাঁচতো। একটা বান্দা 500 বছর ইবাদত করার পর আল্লাহ তাকে জিজ্ঞাসা করবে, হে বান্দা তুমি বলো তুমি কিসের বরকতে, কিসের ফজিলতে জান্নাত যাবে? ওই ব্যক্তি বলছে, আল্লাহ আমি তো ইবাদত করেছি 500 বছর। ইবাদত করেছো? ঠিক আছে। ফেরেশতাকে বলে একে জাহান্নামের দেওয়ালের পাশাপাশি ঘুরিয়ে নিয়ে, জাহান্নামের দেওয়ালের পাশাপাশি যখন ঘুরিয়ে নিয়ে আসলো তো সে হাঁপিয়ে গেছে। দেখবেন চৈত্র মাসে যদি ভুলিয়াতে যায় তো মনে হয় কলসি কলসি পানি খেয়ে। তো যখন হাঁপিয়ে গেছে বলে পানি 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 চিৎকার করতেছে, ফেরেশতা বলছে পানি দিবি, কিন্তু জান্নাতি এক ফেলা পানির বদলে 250 বছরের ইবাদত দিয়ে দিবি। 250 বছর এক গ্লাস পানি খেয়ে আরো তৃষ্ণা বেড়ে গেছে, তো হচ্ছে আরো এক গ্লাস পানি নিবি, ওই 250 বছর পুরো নেকিটা নিয়ে নিবি। যেমনই দেওয়া সব নাকি শেষ। আমার আল্লাহ বলছে এবার কিসে জান্নাতে যাবি বল? কিসের ওসিলাতে? বলছে আল্লাহ তোমার রহমত ছাড়া জান্নাতে যাওয়া মুশকিল। এইজন্য আমার আল্লাহ কোরআনে বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না। এইজন্য অনুরোধ করে বলি এই রাত্রিগুলোতে বেশি বেশি করে পিছনে যা কাজা নামাজগুলো ছুটে গেছে, কাজা নামাজগুলো আগে তোলুন, কাজা নামাজগুলো আগে পড়ুন। কারণ নফল ইবাদতের জন্য কিয়ামতে হিসাব লাগবে না, কিন্তু ফরজ নামাজের জন্য হিসাব লাগবে। এই জন্য ফরজ নামাজগুলো আগে তাড়াতাড়ি তুলুন ভাই বাবা জীবন। আর সামনে মাহে রমজান মাস আসছে, এটা হচ্ছে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে এটা হচ্ছে শাবানুল মুআজ্জাম। এই মাস হচ্ছে আমার, জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাসকে মাস আমার নবী রোজা রেখেছেন, কিন্তু আমরা পারবো? সবাই পারবো মাসকে মাস? কিন্তু আমার নবী রোজা রেখেছেন এই মাসে, আমাদের জন্য দুটো দিয়েছেন। এই দুটো যদি করি তো আসমান এবং জমিনের মধ্যখানে যা আছে এতগুলা নেকি তার আমলনামাতে লিখে দেয় দুটো রোজা করলে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুটো রোজা করলে ভাই বাবা জীবন, দুটো রোজা করলে যদি এত নেকি পাই তো আমরা ছেড়ে দিব নাকি? হ্যাঁ, আমরা ছেড়বো না ভাই। মুআজ্জাজ মুকাররম, তো মাহে রমজানের সম্মুখে আসছে, একটা ঘটনা বলে ওয়াজ শেষ করব। একজন ব্যক্তির নাম হচ্ছে সামউন রাহমাতুল্লাহ আলাইহি। কি নাম? সামউন রাহমাতুল্লাহ আলাইহি। তো আমার নবী মুস্তাফা সাহাবাদের সম্মুখে ঘটনাটা বলতেছেন। সামউন রাহমাতুল্লাহ আলাইহির কথা বলতেছে, শোনো এই সামউন রাহমাতুল্লাহ আলাইহি যেন আপনার দিনের বেলায় জিহাদ করতেন, আর যেন আপনার রাত্রি জেগে জেগে আল্লাহর ইবাদত করতেন। 1000 বছর বেঁচে ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ 1000 মাস ইবাদত না করলে যার নেকি হয় তার চেয়ে বেশি নেকি এই মাহে রমজান মুবারক মাসে একটা রাত্রি আছে, ততগুলা নেকি তার আমলনামা লিখে দেওয়া হয়। তো সামউন রাহমাতুল্লাহ আলাইহি রাত্রি বেলাতে জিহাদ, রাত্রি বেলা ইবাদত করে, আর যেন আপনার দিনের বেলায় জিহাদ করে, রাত্রি বেলা ইবাদত করে। মুআজ্জাজ মুকাররম এত বড় পালওয়ান ছিল, কাফেররা তাকে পারতো না। এই মোটা মোটা জিনজিরিতে যদি কাফেররা পারতো, এক ঝাপটা মেরে ও আপনার জিনজিরিকে ছিঁড়ে ফেলে দিত। এত সে বাহাদুর ছিল। তো এরা যখন পারছে না, জিহাদ যুদ্ধ করে পারছে না, তো তার বিবিকে হাত করলো। দেখবেন যদি আপনার ঘর লুণ্ঠন হয়, লুট হয়, তো এই নিজের লোক আগে থাকে। মুর্শিদাবাদে যে নবাবকে মারা হয়েছিল, নিজের লোক কিন্তু সাথে ছিল। মুসলমান আজকে কেন লাঞ্ছিত, অপমানিত, পদদলিত? মুসলমানের চেয়ে বড় লোক ব্যক্তি আর কেউ নাই, কিন্তু মুসলমান আমরা আল্লাহকে ভুলে গেছি, আল্লাহ থেকে দূরে আছি। যদি আমরা আল্লাহ পাক বলেন আল্লাহু মাওলা ফালাহুল কুল,
যে আমার হয়ে যায়, আমি তার হয়ে যাই, সারা পৃথিবীর সৃষ্টি জীব তার গোলাম হয়ে যাই। কিন্তু আমরা যদি আল্লাহর হয়ে যাই, আমাদেরকে মারবে কারো বুকের পাটা আছে? হ্যাঁ, আমাদের যাদের শক্তি কারো আছে? কিন্তু আমরা তো দুর্বল, আমরা আল্লাহর ইবাদত করি না, আল্লাহ আমাদের কথা শুনবে? হ্যাঁ ভাই বাবা জীবন, এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ুন আর এই রাত্রি গোলাতে জেগে জেগে ইবাদত করুন। বলতেছিলাম সাউন রহমাতুল্লাহ আলাইহি যখন তিনাকে কেউ পারতেছে না, তার বিবিকে হাত করলো, তার বিবিকে লোভ দেখালো, শোন কিসে তোর স্বামী কাবু যদি বলতে পারিস তোকে মালামাল করে দেয়া হবে, সারা জীবন বসে খেতে পারবি বল। তা তার স্ত্রী এবার কি করেছে, তাকে জিজ্ঞাসা করছে, হাগো রাত্রির বেলাতে জিজ্ঞাসা, হাগো তুমি কিসে কাবু হও যে এত শক্তি তোমাকে কেউ পারে না? বলে শোন, আমাকে তখনই কাবু করতে পারবে আমার একটা লোমের সাথে আর একটা লোম যদি গিট মেরে দেয়, তাহলে আমি কিন্তু কাবু হয়ে যাব। এই কথাটা শোনার পরে তাকে জানিয়ে দেয়া হলো, ওই কাফেরদেরকে জানিয়ে দিল। আর ওই রাত্রিতে শুয়ে আছে, আরাম করতেছেন, আর সঙ্গে সঙ্গে তার সেই কাজটা করা হলো, সামউন রহমাতুল্লাহ আলাইহিকে মেরে দিল। তাহলে আর ইহকাল গেল একজন আল্লাহর ওলি, তার ঘর সংসার তার কথা মোতাবেক যদি করত, তাহলে সে জান্নাতি হতো, সে জান্নাতবাসী হতো। মুসলমান কিন্তু লোভে পাপ, পাপে মৃত্যু, লোভে পড়ে গিয়ে আজকে তারা কাফেরদের সঙ্গে হলো, কাফেরদের সাথে সাথ দিল, এই জন্য সে জাহান্নামে হলো। ইহকাল হলো না, তার পরকাল হলো না। ভাই বাবা জীবন, এই জন্য মাহে রমজান মুবারক মাস আসছে, গুনাহ ঝরানোর মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই রমজান মাসটা এমন একটা মাস, যেমন আপনার গাছে ঝিকড়ি দিলে, মরা গাছে ঝিকড়ি দিলে সমস্ত পাতা ঝরে যায়, ওই রকম ভাবে ওই মাহে রমজান মুবারক মাসে ইবাদত করলে গুনাহগুলো আপনার ঝরে ঝরে যায়। মাহে রমজান মুবারক মাসের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সিঁড়িতে পা দিয়ে পড়লেন। আমি খুতবা দিতে গিয়ে, আপনাদের মসজিদে যেমন একটা মিম্বার আছে, মিম্বারে প্রথম সিঁড়িতে দ্বিতীয় সিঁড়ি আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সিঁড়িতে পা দিয়ে পড়লেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা দিয়ে পড়লেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা দিয়ে পড়লেন আমিন। সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ এরকম তো কোনদিন করেন না, কিন্তু আজ আমিন পড়লেন কেন? বলে এই জন্য, যারা নিজের জিন্দা বাপ মাকে পেল, নিজের বাপ মাকে খেদমত করলো না, তারা যেন ধ্বংস হোক। যারা রমজান মাসকে পেল, নিজের গুনাহগুলোকে ঝরিয়ে নিতে পারলো না, তারা যেন ধ্বংস হয়ে যাক। আর যারা আমি নবী আমার নাম শুনলো, আমার নাম শোনার পরে দরুদ পাঠ করলো না, তারা যেন ধ্বংস হয়ে যায়। আমি পড়লাম আমিন, নবী যদি আমিন পড়ে দোয়া কবুল হবে কি হবে না? নবী যদি বলেন তা দোয়া কবুল হয়ে যাবে। মুসলমান আমার আল্লাহ করেন বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। শুনুন, শুধু রাত্রি জেগে ইবাদত করলে হবে না, বাপ মায়ের নাফরমানি সন্তান যারা, তাদের দোয়া কবুল হবে না। বাপ মাকে যারা দেখভাল করেন না, বাপ মা যারা দেখভাল করেন, এই সবে বরাতের রাত্রিতে ঘটা ফেলে দেওয়া কাজ হবে না। ওয়াবুদু লা তুশরিকু বিল্লাহ, যারা আল্লাহ বলছে আমার ইবাদত করো এবং শরীক করে না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাপ মায়ের ইহসান করো, আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহ আমার সঙ্গে শিরিক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাপ মায়ের প্রতি ইহসান করো। আর বাপ মাকে দেখভাল করবা না, বাপ মাকে কুড়িয়া ঘরে ফেলে থুবা, বাপ মাকে ভাত দিবা না, ভাগাভাগি করবা, ও তোমার হাজার সেজদা করলে কোনো কাজ হবে না। বাপ মা যদি শব্দ করে, আল্লাহর আরশ আজিমকে পেয়ে যাবে, এটা শুনে নেন। আর কোন জাদুকর যদি জাদু দেখায়, জাদু করে, ইয়া দোয়া আল্লাহ কবুল করে না। মুসলমান ভাই বাবা জীবন, এই জন্য বাপ মাকে আগে দেখভাল করেন, বাপ মাকে সম্মান করবেন, তারপরে রাত্রির জেগে ইবাদত করতেছেন। শুধু আমরা শুনছি ইবাদত ইবাদত, আগে মূল বিষয়গুলো শোনো। বাপ মা সম্পর্কে আল্লাহ রাসূল তাই বললেন, শোনো গো
তোমরা বাপ মার প্রতি ইহসান করো। বাপ মা হচ্ছে জান্নাতের চৌকাঠ। কোন ব্যক্তি যদি বাপ মায়ের কদমে চুমা দেয়, সেই যেন জান্নাতের চৌকাঠে চুমু দেয়। সাহাবাদেরকে বলছে, সাহাবারা তোমরা শোনো, তোমরা যদি বাপ মায়ের চেহারা দেখো, একটা মুকাম্মাল হজের নেকি পেয়ে যাবে। সাহাবারা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব, জবার দেখবো তবারে কি বাপ মাকে জবার দেখবো তবারে কি আমরা একটা হজের নেকি পাবো? বলে, শোনো, বাপ মাকে জবার দেখবা তবারে একটা হজের নেকি পাইবা। পৃথিবীতে টাকা পয়সা খরচ করে আপনি মক্কা মদিনা যাচ্ছেন হজ করতে, হজ কবুল হবে কিনা কেউ গ্যারান্টি দিতে পারবে? হ্যাঁ, মুসলমান স্ত্রী মারা গেলে আবার বিয়ে করতে পারবে, স্ত্রী চলে গেলে আবার স্ত্রী নিয়ে আসতে পারবে, কিন্তু বাপ মা যদি মারা যায়, ওই বাপ মা পাওয়া যাবে? পাওয়া যাবে না। মুসলমান মা, আপনারা একদিন মা হবেন এবং মা হয়েছেন, আপনারা জানেন যে মায়ের কত মূল্য। কোন কবি বলেন যে মায়ের স্থানে যে দুগ্ধ রয়েছে, একজন বান্দাকে আমার আল্লাহ কতটা ভালোবাসে। পৃথিবীতে আসবে তার 40 দিন পূর্বে স্টক করে খাবার তার স্থানে আমার আল্লাহ পাঠিয়ে দেয়। জোরে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মায়ের স্থানে যে বুটি আছে, ওই বুটিতে কতটা ফুটো আছে, ছিদ্র আছে আমরা জানি, মায়েরা বলতে পারবে না। মায়ের স্থানের বুটিতে 32টা ছিদ্র আছে। জোরে সুবহানাল্লাহ। 32টা কেন ছিদ্র? একটা দিলে তো হয়তো, একটা দিয়ে এই জন্য দেয়নি যে আমার বান্দা দুগ্ধ পান করতে করতে টুটিতে আটকা পড়ে যেতে পারে। এই জন্য আমার বান্দাকে আমি একটা দিব না, 32টা ছিদ্র দিলাম, ধীরে ধীরে যেন দুধ টেনে খেতে পারে। জোরে সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান, আজ আমরা সেই আল্লাহর নাফরমানি করতেছি, আল্লাহর হুকুমকে আমরা মেনে চলতেছি না। ভাই ভাই বাবা জীবন, এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চান, বাপ মায়ের খেদমত করো। আমার আল্লাহ এই জন্য বলেছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাপ মায়ের প্রতি ইহসান করো। সেই বাপ মা সন্তান প্রসব করতে গিয়ে, 6 সন্তান জন্ম দিতে গিয়ে কত কষ্ট পেয়েছে। আজকে তোমাকে আস্তে আস্তে দুধ খাইয়ে, আস্তে আস্তে ধীরে ধীরে তোমাকে মানুষ করেছে। আর সেই মাকে যদি দুঃখ দাও, আল্লাহ তোমার কোনো ইবাদত কবুল করবে না। ভাই বাবা জীবন, মায়ের দোয়াতে অনেক আল্লাহর বান্দা ওলি হয়ে গেছেন। একজন আল্লাহর ওলি, যার নাম হচ্ছে শেখ ফরিদুদ্দিন গঞ্জে শাকার রহমাতুল্লাহ আলাইহি। শোনেন, আজ এই রাত্রিটা জাগবো, দিয়ে আর ইবাদত করব না। শুধু এই রাত্রি জাগলে হবে কি? এই রাত্রি জাগার পর আর নামাজ পড়তে হবে না? হ্যাঁ, নিজেও নামাজ পড়তে হবে, নিজের সন্তানকেও 7 বছর থেকে তাকে দিতে হবে। তো শেখ ফরিদুদ্দিন গঞ্জে শাকার রহমাতুল্লাহ আলাইহি, তিনি বাচ্চা কালে তো তার মা বলতেছেন, বেটা নামাজ পড়ো। তো নামাজ পড়ে কি পাওয়া যাবে? যায় নামাজে তাহলে চিনি পাওয়া যাবে, চিনি পাওয়া যাবে। তখন যেমন এই কথা বলা, তো চিনি পাওয়া যাবে, তো প্রতিদিন চিনির পুরিয়া করে যায় নামাজে তাহলে ভরে দেয়। প্রতিদিন পাই, নামাজও পড়ে। একদিন হঠাৎ করে এখন খেলাধুলা করতে গেছে বন্ধু বান্ধবের সঙ্গে। সেই দিন কিন্তু নামাজের টাইম হয়ে গেছে, আজান হয়ে গেছে। বন্ধু বান্ধব বলছে, এসো নামাজ পড়ি। বলে, নামাজ পড়ে কি পাওয়া যায়? যায় নামাজের তাহলে চিনি পাওয়া যায়। জামাত নামাজ শেষ করার পরে যায় নামাজ উঠিয়ে দেখছে চিনি। সেদিন কিন্তু তার মা ভরেন, চিনি খাচ্ছে। বলে, আজকে চিনি স্বাদ একটু আলাদা লাগছে, এত সুন্দর সুস্বাদু চিনি। মাকে গিয়ে বলছে, মা আজকে চিনি যে সুস্বাদু, আলাদা আলাদা স্বাদ। বলে, ও চিনি বাবা, প্রতিদিন আমি চিনি ভরে দিতাম, কিন্তু আজকে চিনি আমি দিইনি, এটা আল্লাহ দিয়েছে। ভাই বাবা জওয়ান, এই জন্য নামাজ বাচ্চা কাল থেকেই নামাজ শিক্ষা দিতে হবে, নাহলে কিয়ামতের দিন আপনি পাকড়া হয়ে যাবেন। শুধু এই শবে বরাতের রাত্রি জায়গায় ছুটি লাই, শবে বরাতের ইবাদত করুন। তাই বলে ভাবিয়েন না যে আমি শবে বরাতের
বিপক্ষে যাচ্ছি, রাত্রি জেগে ইবাদত করুন, ভালো কথা, এবং কাজা নামাজগুলো তুলুন, তার সঙ্গে বাপ মার খেদমত করুন। আগেই বলেছি বাপ মার খেদমত ছাড়া কোনো কাজ লাগবে না। মুসলমান দ্বিতীয় সিঁড়িতে পা দিলেন, বললেন আমিন। যারা রমজান মাসকে পেল, নিজের গুনাহকে ঝরিয়ে নিতে পারল না, তারা যেন ধ্বংস হয়ে যাক, আমি পড়লাম আমিন। এই মাহে রমজান মুবারক মাসে কোন ব্যক্তি যদি মারা যায়, তার বিনা হিসাবে জান্নাত, তার কোনো হিসাব হবে না। মুআজ্জাজ মুকাররম মাহে রমজান মুবারক মাসে আপনার যদি 1 টাকা কেউ দান করে 70 টাকা সমান নেকি পাবে। কোন ব্যক্তি যদি একজনকে 1 গ্লাস পানি, একটা খেজুর দিয়ে ইফতার করায়, তার আমলনামাতে এক্সট্রা আলাদা একটা রোজার নেকি লেখা হবে। মাহে রমজান মুবারক মাসে কোন ব্যক্তি যদি ফরজ নামাজ পড়ে, তো 70 ফরজ সমান নেকি পাবে। জোরে সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি নফল পড়ে, তো ফরজের সমান নেকি পাবে। তাহলে মাহে রমজান মুবারক মাস সামনে আসছে, আর 15 দিন নাকি, হ্যাঁ ভাই বাবা জীবন। তো আর দ্বিতীয় সিঁড়িতে পা দিয়ে বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে যারা আমার নাম শুনলো এবং দরুদ পাঠ করলো না, তারা যেন ধ্বংস হয়ে যায়। পৃথিবীর মধ্যে সবচাইতে ওই ব্যক্তি কাঞ্জুস ব্যক্তি, সবচাইতে কিপটে ব্যক্তি ওই ব্যক্তি যে নবীর নাম শুনলো আর দরুদ পাঠ করলো না। ওই ব্যক্তি হচ্ছে সবচাইতে কৃপণ ব্যক্তি, সবচাইতে কাঞ্জুস ব্যক্তি। এজন্য ভাই, নবীর নাম শুনে দরুদ পাঠ করতে হবে। মুআজ্জাজ মুকাররম দরুদের যে কি ফজিলত, সুবহানাল্লাহি ওয়া হামদিহি। এই দরুদ সাহাবায়ে কেরামরা সর্বদাই পাঠ করেছেন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী এবং জামাতা শেরে খোদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মসজিদে নববী থেকে বের হচ্ছেন। আবু জেহেল কাছে একটা ফকির গেছে। ফকির যাওয়ার পরে বলছে, আমাকে কিছু দেন, আমি অভাবগ্রস্ত, 3 দিন ধরে অনাহারে আছি। বলে, আমার কাছে কেন? ওই দেখো শেরে খোদা আলী মুর্তজার কাছে যাও। শেরে খোদা আলী মুর্তজার কাছে যেমন এসেছে, আসার পরে বলতেছে, হুজুর কিছু দেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা বলে, হাত পাতো। হাত পাতে কি যেন বিড়বিড়ি করে পড়ে হাতে ফু দিয়েছে। বলে, শোনো, মুষ্টি বেঁধে নাও। মুষ্টি বেঁধে পরে এখানে খুলবে না, আমার কাছ থেকে দূরে গিয়ে খুলবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যা বললেন তাই করলেন। আবু জেহেল বলছে, কই দেখি কি দিল? মুষ্টিটা খুলে দেখতেছে একটা যেন মুক্তার দানা। জোরে সুবহানাল্লাহ। মুক্তার দানা দেখতে পাওয়া যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে বলছে, হুজুর আপনি তো হাতে ফু দিলেন, তো মুক্তার দানা কোথা থেকে আসলো? বলে, শোনো, এটা হচ্ছে দরুদের বরকতে আমার আল্লাহ পাঠিয়েছে। জোরে সুবহানাল্লাহ। নবীর শানে দরুদ পাঠ করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত পাঠিয়েছে। এই জন্য বেশি বেশি করে দরুদ পাঠ করবেন। দরুদে আল্লাহ খুশি হয়। শুধু আমার নবী শুধু নয়, দরুদ পাঠ করলে আমার আল্লাহ খুশি হয়। দেখেন ব্রাদার সাহেব, কেমন আমার আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ব্রাদার, আজকে পৃথিবীর মাঝে আমরা নামাজ পড়ি, নামাজের হুকুম আল্লাহ দিয়েছে। নামাজ কি আল্লাহ পড়ে? হ্যাঁ, আল্লাহ পড়ে না। আমাদেরকে রোজা ফরজ করেছে, রোজা আল্লাহ করে না। মুসলমান কিন্তু আল্লাহ একটা কাজ করে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা দরুদ পাঠ করে নবীর শানে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদার বান্দাগণেরা, কাদেরকে ডাক দিয়ে বলছেন? হে ঈমানদার বান্দাগণেরা, তোমরাও নবীর প্রতি খুব খুব আদব সহকারে দরুদ পাঠ করো। জোরে সুবহানাল্লাহ। আদব সহকারে দরুদ পাঠ করো। তাহলে আমাদেরকে আদব বলতে গিয়ে আমরা যেমন ইয়া নবী সালাম আলাইকা দাঁড়িয়ে কেমন করে নাকি, তাহলে একটা আদব, একটা ক্লাসে যদি মাস্টার ঢোকে তো ছাত্ররা দাঁড়িয়ে যায় না কেন? সম্মান জানায়, ইজ্জত দেয়। আর বসে থাকলে কি বলবে? বাচ্চারা বেয়াদব আছে, কেউ দাঁড়াচ্ছে কেউ দাঁড়ায়নি, আর যে দাঁড়ায়নি তাকে বেয়াদব বলবে, যে বদমাশি করে তাকে বেয়াদব বলবে। এখন যারা বলে যে আহলে সুন্নাত জামাতের মানুষ দাঁড়িয়ে সালাম করে, এটা নাই। তা আমরা নবীকে
গিয়ে দাঁড়িয়ে সালাম করি, দাঁড়িয়ে কিয়াম করি, এতে কোনো ক্ষতি আছে? দরুদ পাঠ করবেন এই জন্য বেশি বেশি করে। আজকে রাত্রিটা ইবাদতের রাত্রি, আপনারা ইবাদত করুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তবে একটা কথা শুনালেন, আজকে যে হাদিস কোরআনের কথা শুনছেন, মসলা শুনছেন, এই মাজলিসে যারা বসে যদি কোনো একটা জিনিস শিখে নিল, এই মাজলিসে যতক্ষণ বসে থাকবে 500 বছরের নফল ইবাদতের নেকি তার আমলনামাতে লেখা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাজলিসে বসে ভাই, মানুষ সব সময় না, আমি বক্তা হতে পারি, বক্তা সব দিন বক্তার শরীর কি সুস্থ থাকে? সব সময় মস্তিষ্ক ঠিক থাকে না। কোনদিন ওয়াজ ফুটে, কোনদিন ওয়াজ ফুটে না, সব সময় মস্তিষ্ক এক থাকে না। আজ আপনাদের ইমাম সাহেবের কথা মোতাবেক আমি এসেছি, যদিও আমার শরীর খুব অসুস্থ, খুব কষ্ট, আপনারা বুঝতে পারছেন তো আমার কথা শুনে? বুঝতে পারছেন না? কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে কথা বলা করে বলছি, যখন আল্লাহ কোনদিন নিয়ে আসবে কিনা আমি সেটা বলতেছি না, সে আশা করি না। আমি রুজির মালিক, যেখানে যা রুজি থাকবে তাকে সেখানে পৌঁছাতেই হবে। আমি যে এই গ্রামে আসবো আমি স্বপ্ন ভাবতে পারি না, ভেবেছি কি? কিন্তু আমার রুজিতে ছিল তাই আমি এসেছি। ও চিন্তা করি না যে দাওয়াত পাবো কি পাবো না, ও টেনশন আল্লাহ হচ্ছে রুজির মালিক। যাই হোক বাবজি, ওয়াজ আগে বাড়াচ্ছি না। আল্লাহ পাক যেন শোনার চাইতে বেশি বেশি করে আমল করার তৌফিক দান। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সবাই পড়ে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول